মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে রেসিপিটা হচ্ছে লেমন পেপার চিকেন বা পেপার লেমন চিকেন। যদি কিছু মিস্টেক থাকে তোমরা বলে দিও, প্রোনাউন্সিয়েশনে হতেই পারে। তো চলো প্রথমে কি কি করছি তোমাদেরকে সব শেয়ার করছি। চলো, তো এখানে আমি নিয়েছি 250 মতো চিকেন, উইথ বোন আর বোন দুটো নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ মতো লেবুর রস, তার সাথে নিয়ে নিলাম এখানে এই 2 থেকে 2.5 চামচ মতো টক দই। একদম আমি ডাইরেক্ট প্যাকেট থেকে খুলে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এই মোটামুটি 1 চামচের মতো দিলেই হবে, 1 টেবিল চামচ। তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। তার আগে হাতটাকে ভালোভাবে ধুতে হবে এরকম পরিষ্কার করে। তো এটা ম্যারিনেশন মোটামুটি খুব ভালোভাবে আমি করে নিয়েছি। সমস্ত মশলা যা যা দিলাম এখানে প্রতি কটা চিকেনের গায়ে এরকমভাবে ডলে ডলে দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটা সুন্দর প্লেট দিয়ে এটা 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে আবার আসছি কিচেনে, কিভাবে এর পরে স্টেপে রান্নাটা হবে তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেশন হচ্ছে, ততক্ষণ কিছু প্রিপারেশন নিয়ে দেওয়া যাক। তো এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট মিডিয়াম সাইজের। তো এটাকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার সুন্দর করে কেটে নেব। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আমি এবারে চলে এসেছি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে। এবারে আমি চিকেনটা প্রিপেয়ার করছি। 1 ঘন্টা দিকে হয়ে গেছে ম্যারিনেশনটা। তো প্রথমে আমি এখানটা একটা ননস্টিকের আমি নিয়ে নিয়েছি কড়াই। তোমরা এটা চাইলে অন্য কড়াইও নিতে পারো। তো এখানে আমি পুরো রান্নাটা সাদা তেলেই করবো। তো এখানে আমি একটু সাদা তেল বেশি করে নিয়ে নিচ্ছি। তেলটা গরম হোক। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করে আমি দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ছেড়ে যায়। হ্যাঁ, পেঁয়াজটাকে একটু ভেজে নিই। এটা অ্যাকচুয়ালি আমি বেরেস্তা বানাচ্ছি। তো বেরেস্তা কিভাবে বানাতে হয় তো তোমরা নিশ্চয়ই জানো। তো নতুন করে তোমাদেরকে আর বেরেস্তা বানানোটা দেখাচ্ছি না। তো এটা আমি বেরেস্তাটা বানিয়ে নিয়ে আসল যেটা প্রসেস সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার হয়ে গেছে বেরেস্তা ভাজা। তো এবার বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি।
ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে। আমার হয়ে গেছে 1 ঘন্টা ম্যারিনেট। যেহেতু হালকা ছিটছে তো আমি এটাকে কভার করে দিলাম, তাহলে ছিটবে না এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখে নি আমার এখন চিকেনটা কতটা শ্যালো ফ্রাই হয়েছে। তো চলো ঢাকাটা খুলি, অনেকটা জল বেরিয়েছে। তো এগুলোকে আরেক পাশ করে জাস্ট আমি উল্টে দিচ্ছি। আর একবার কভার করে দিলাম। ভাজা হয়ে গেছে, চলো মোটামুটি চিকেনটা শ্যালো ফ্রাই হয়ে গেছে। এর উপরে এই যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা আমি দিয়ে দিলাম। আর একটু এই সামান্য বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আমি কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিইনি, তো এখন আন্দাজ করে যতটা লাগবে আমি নুন দিয়ে নিচ্ছি। তো টেস্ট অ্যাকর্ডিং আমি একটু নুন দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি পার্সোনালি খুব স্পাইসি খেতে ভালোবাসি, তো আমি এখান থেকে একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মানে এটা নিজের টেস্ট অ্যাকর্ডিং, এটা কোনো ম্যান্ডেটরি নয় যে তুমি এতটাই দেবে বা সেরকম কিছু না। চিকেনগুলোকে জাস্ট হালকা করে একটু নেড়ে নিই। দশ মিনিট এটা কুক হতে দেব। অলরেডি আমাদের শ্যালো ফ্রাই করতে করতে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল, চিকেনটা কিন্তু ওখানে 25% কুক হয়ে গেছে, আর বাকি যেটুকুনি আছে 75% কুক। তো 10 মিনিট পরে এসে দেখছি চিকেনটা কুক হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এখন চিকেনের কন্ডিশনটা দেখি, চলো। একটা ভালো মানে খুব সুন্দর একটা ভালো অ্যারোমা বেরোচ্ছে গোলমরিচ গুঁড়োর, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম এই বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বেরেস্তা অনেকটা কম রয়েছে, তার কারণ আমি প্লেটে তোলার পর থেকেই টুকটুক টুকটুক করে খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার বেরেস্তা ভীষণ ভালো লাগে খেতে, নিজেরই পেটে যাবে। যাই হোক, তো চলো এখানে বেরেস্তাগুলোকে একটু দিয়ে দিই সুন্দর করে। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, তো একটু ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগবে।
আর যেহেতু লেমন পেপার চিকেন, তো লেবু না দিলেই নয়, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে স্লাইস দিয়ে দিলাম। তো আমাদের তৈরি হয়ে গেছে পেপার লেমন চিকেন। তো এটা তোমরা রাইস, রুটি অথবা পরোটা দিয়ে অবশ্যই ট্রাই করো। আমি এটা পরোটা দিয়ে ট্রাই করব। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। টেক কেয়ার, আবার আসবো কোন এক ভিডিও নিয়ে। বাই বাই।